আচ্ছা, আমরা আজকে কথা বলবো হচ্ছে পালমোনারি এবং অ্যালভিওলার ভেন্টিলেশনকে নিয়ে। তো পালমোনারি এবং অ্যালভিওলার ভেন্টিলেশনকে বোঝার জন্য আমরা এখানে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের একটা সিম্পলিফাইড ডায়াগ্রামকে এঁকেছি। তো আমরা শুরু করি। প্রথমত আমরা পালমোনারি ভেন্টিলেশন বলতে কি বোঝাচ্ছি? পালমোনারি ভেন্টিলেশন বলতে আমরা বোঝাচ্ছি যে প্রতি মিনিটে কতটুকু নতুন বাতাস আমাদের এই রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করে। তাহলে এখন যদি আমরা পালমোনারি ভেন্টিলেশনকে কাউন্ট করতে যাই, আমরা বললাম যে পালমোনারি ভেন্টিলেশন বলতে আমরা বোঝাচ্ছি যে প্রতি মিনিটে কতটুকু নতুন বাতাস আমাদের এই রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করলো। এখন একটু কনসেন্ট্রেট করো যে প্রতি একবার আমরা যখন ইনস্পিরেশন গ্রহণ করি বা আমরা যখন শ্বাস নেই, তখন কমফোর্টেবলি আমরা যতটুকু বাতাসকে গ্রহণ করি এই রেসপিরেটরি ট্র্যাক্টে, সেটাকে বলা হয়ে থাকে টাইডাল ভলিউম। তাহলে আমরা লিখলাম টাইডাল ভলিউম। এখন দেখো যে 1 মিনিটে তাহলে আমরা কতবার গ্রহণ করে থাকি, সেটাকে পরিমাপ করার জন্য, মানে পালমোনারি ভেন্টিলেশনকে পরিমাপ করার জন্য আমরা একবার যতটুকু বাতাস গ্রহণ করে থাকি মানে হচ্ছে টাইডাল ভলিউম, এর সাথে গুণ দিব আমরা মিনিটে কতবার ইনস্পিরেশন করে থাকি, কতবার শ্বাস গ্রহণ করে থাকি। তো মিনিটে আমরা যতবার শ্বাস গ্রহণ করে থাকি সেটাকে বলা হয়ে থাকে যে আমাদের রেসপিরেটরি রেট। তার মানে একবার শ্বাস গ্রহণ করলে আমরা যতটুকু বাতাস নিই সেটা হচ্ছে টাইডাল ভলিউম, আর আমরা মিনিটে যতবার শ্বাস গ্রহণ করি বা ইনস্পিরেশন করি সেটা হচ্ছে রেসপিরেটরি রেট। এই দুইটাকে গুণ করলেই আমরা প্রতি মিনিটে কতটুকু বাতাসকে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করাচ্ছি সেই পরিমাণটা পেয়ে যাব, মানে হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। তো তোমরা জানো যে আমাদের টাইডাল ভলিউম বা একবার কমফোর্টেবল ইনস্পিরেশনে আমরা মোটামুটি 500 ml এই পরিমাণ বাতাসকে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করাই, এবং আমরা ইনস্পিরেশন প্রতি মিনিটে গ্রহণ করি হচ্ছে মোটামুটি 12 বারের মতো, মানে আমাদের রেসপিরেটরি রেট 12। তাহলে আমরা যদি এই দুইটাকে মাল্টিপল করি তাহলে আমরা 6000 ml বা 6 লিটার এর মতো বাতাসকে প্রতি মিনিটে গ্রহণ করে থাকি। তাহলে আমাদের পালমোনারি ভেন্টিলেশন হচ্ছে 6 লিটার। এখন আসো যে অ্যালভিওলার ভেন্টিলেশন বলতে আমরা কি বোঝাচ্ছি? অ্যালভিওলার ভেন্টিলেশন বলতে বোঝাচ্ছি যে আমাদের কতটুকু বাতাস অ্যালভিওলি বা আমাদের যে গ্যাস এক্সচেঞ্জিং এরিয়া আছে সেখানে পৌঁছাচ্ছে, মানে কতটুকু বাতাস আমাদের প্রতি মিনিটে গ্যাস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে। তাহলে এখন তোমাকে তোমার রেসপিরেটরি ট্র্যাক্টের একটু অ্যানাটমি সম্পর্কে জানতে হবে যে তোমার রেসপিরেটরি ট্র্যাক্টের মোটামুটি 2টা পার্ট আছে। একটা হচ্ছে যে কন্ডাক্টিং জোন, মানে যেটা তোমার বাতাসকে কন্ডাক্ট করে নিয়ে আসে, এবং আরেকটা জোন হচ্ছে যেটা তোমার বাতাসকে গ্যাস এক্সচেঞ্জ করায়, মানে হচ্ছে রেসপিরেটরি জোন। তাহলে কন্ডাক্টিং জোন কোথায় করতুক? কন্ডাক্টিং জোন মোটামুটি তোমার নোজ থেকে শুরু করে তোমার টার্মিনাল ব্রঙ্কিউল, মানে হচ্ছে এখানে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত, এতটুকু অঞ্চল জুড়ে তোমার বাতাস কোনো প্রকারের গ্যাস এক্সচেঞ্জ করে না। কিন্তু তারপরে আমরা যখন যাব যে রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে শুরু করে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার সেক্স, তারপর হচ্ছে আমাদের যে অ্যালভিওলিগুলো আছে সেগুলোর সবগুলোই গ্যাস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে। মানে হচ্ছে এই রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে শুরু করে আমাদের অ্যালভিওলি পর্যন্ত এই পোর্শনটাকে আমরা বলি হচ্ছে গিয়ে যে রেসপিরেটরি জোন, আর এর উপর থেকে নোজ পর্যন্ত যে অঞ্চলটা আছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কন্ডাক্টিং জোন। মানে এই অঞ্চলটা আমাদের এয়ারটাকে অ্যাটমসফিয়ার থেকে কন্ডাক্ট করে আমাদের লাংসে নিয়ে আসে, এবং মূলত কাজটা করে থাকে আমাদের রেসপিরেটরি জোন। রেসপিরেটরি জোন কী করে? যে যেই পারপাসে গ্যাসটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করলো, মানে গ্যাস এক্সচেঞ্জ, সেই কাজটা আমাদের রেসপিরেটরি জোন করে থাকে। তো আমরা এই অ্যালভিওলার ভেন্টিলেশনের মাধ্যমে মূলত জানতে চাচ্ছি যে কতটুকু বাতাস আমাদের এই রেসপিরেটরি জোনে প্রবেশ করে। তো এর জন্য তোমাকে একটা নতুন কনসেপ্ট শিখতে হবে, সেটাকে বলা হচ্ছে যে ডেড স্পেস। ডেড স্পেস বলতে আমরা কি বোঝাচ্ছি? যে অ্যানাটমিক্যাল ডেড স্পেস বলতে আমরা বুঝাই যে যতটুকু বাতাস তুমি একবার ইনস্পায়ার করলে ওই বাতাসটা তোমার এই কন্ডাক্টিং জোন জুড়ে থাকে, ওই বাতাসটা তোমার রেসপিরেটরি জোনে প্রবেশ করে না। আমি আবারও বলি, ডেড স্পেস ভলিউম বলতে আমরা বুঝাচ্ছি যে
যতটুকু বাতাসকে তুমি গ্রহণ করো তার ভিতরে কতটুকু বাতাস তোমার কন্ডাক্টিং জোনে থেকে যায়, কতটুকু বাতাস তোমার রেসপিরেটরি জোনে যায় না, কতটুকু বাতাস তোমার গ্যাস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে না। তো সেটাকে মেজার করার জন্য আমরা প্রথমে আমাদের রেসপিরেটরি রেটকে নিয়ে আসবো। রেসপিরেটরি রেটের সাথে আমরা গুণ করব আমাদের টাইডাল ভলিউমকে। কিন্তু দেখো, টাইডাল ভলিউম মানে হচ্ছে এই 500 ml এর পুরোটা কিন্তু আমাদের গ্যাস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে না। এর ভেতরে কিছু ভলিউম আমাদের এই কন্ডাক্টিং জোনে থেকে যায়। যেই ভলিউমটা আমাদের এই কন্ডাক্টিং জোনে থেকে যায় আমরা বললাম যে সেটাকে আমরা বলি হচ্ছে ডেড স্পেস ভলিউম। আর এই ডেড স্পেস ভলিউমটা হচ্ছে মোটামুটি 150 ml এর মতো। তাহলে তুমি প্রতিবার ইন্সপিরেশনের সময় 500 ml বা টাইডাল ভলিউমকে তোমার রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করো, কিন্তু তার ভেতরে এই 150 ml এই বাতাসটা তোমার কন্ডাক্টিং জোনে থেকে যায়, মানে হচ্ছে এটা তোমার গ্যাস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে না। তাহলে আমরা এই টাইডাল ভলিউম থেকে আমাদের এই যে ডেড স্পেস ভলিউম যেটা ছিল সেটাকে বাদ দিব। তাহলে বাকি যে ভলিউমটা থাকবে সেটাই কোথায় অংশগ্রহণ করবে? আমাদের গ্যাস এক্সচেঞ্জে অংশগ্রহণ করবে। তাহলে প্রতিবার আমরা ইন্সপিরেশন নিলে এই ভলিউমটা মানে হচ্ছে যেই ভলিউমটা তোমার গ্যাস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে সেটাকে যদি আমরা রেসপিরেটরি রেট দিয়ে গুণ করি তাহলে যেটা পাবো সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে অ্যালভিওলার ভেন্টিলেশন। তাহলে আমরা লিখি যে রেসপিরেটরি রেট হচ্ছে 12 এবং আমাদের টাইডাল ভলিউম হচ্ছে 500 ml, বললাম যে ডেড স্পেস ভলিউম 150 ml। তাহলে এই দুইটাকে যদি আমরা মাল্টিপল করি 12 × 350 তাহলে আমরা পাবো হচ্ছে 4200 ml বা 4.2 লিটার। তাহলে এই 4.2 লিটার প্রতি মিনিটে তোমার গ্যাস এক্সচেঞ্জিং এরিয়াতে বা অ্যালভিওলার ভেন্টিলেশনে যায়। তো এটাই ছিল হচ্ছে আমাদের পালমোনারি ভেন্টিলেশন এবং অ্যালভিওলার ভেন্টিলেশন নিয়ে সাধারণ কিছু কথাবার্তা।